গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে আবারও অ্যাকশনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা কিন্তু খুঁজছে সন্দেহভাজন কাউকে, কিন্তু খোঁজার চেষ্টা করছে এবং ছত্রভঙ্গ করেছে। এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে। সেই লাঠিচার্জে কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতরভাবে আহত হন এবং তাকে কিন্তু হাসপাতাল নেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবং ছত্রভঙ্গ করে এই মুহূর্তে দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবারও কিন্তু চলে যাচ্ছে। মূলত আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এর আগে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে গণ অধিকার পরিষদ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জাতীয় পার্টির মধ্যে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মশাল মিছিল নিয়ে এসে তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরবর্তীতে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং তারা বলে যে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার আগ পর্যন্ত তারা কিন্তু এখান থেকে যাচ্ছে না। এমন একটি পরিস্থিতিতেই কিন্তু পুলিশ অ্যাকশনে যায়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, লাঠিচার্জ করে এবং লাঠিচার্জের ফলেই গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু আহত হয়। প্রথম দিকে ছত্রভঙ্গ করার পর কিন্তু আবারও কিন্তু ফের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদেরকে লাঠিচার্জ করতে শুরু করে। তারা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশকে লক্ষ্য করে এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধাওয়া দিয়ে তাদের কেন্দ্রীয় কার্যালয়, যেটি আলরাজি কমপ্লেক্স বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশে, সেই আলরাজি কমপ্লেক্সের নিচে তাদেরকে ছত্রভঙ্গ করে। তারা সেখানে অবস্থান নিয়েছিলেন, সেখানে অবস্থান করছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সেখানে কিন্তু পুলিশ লাঠিচার্জ করেছে ছত্রভঙ্গ করার জন্য। সেই লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতরভাবে আহত হয়েছেন, তাকে নেওয়া হয়েছে হাসপাতালে। নেতাকর্মীরা শুরুতেই তাকে কোলে করে নিয়ে আবার কিন্তু হাসপাতালে গিয়েছেন এবং সর্বশেষ পরিস্থিতি এখনও জানানো হয়নি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে আবারও অ্যাকশনে যাচ্ছেন। সব মিলিয়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে নয়াপল্টন এলাকায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা বাড়ছে, তারা ছত্রভঙ্গ করছে এবং খোঁজার চেষ্টা করছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। দফায় দফায় সংঘর্ষের পর এই মুহূর্তে আবার উত্তাল দেখছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয়েছে। ছত্রভঙ্গের পর পুলিশ সদস্যরা এগিয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এবং তাদেরকেও ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে দফায় দফায়। গণ অধিকার পরিষদের সাথে এই জাতীয় পার্টির এই সংঘর্ষ বিকেল থেকে শুরু হয়েছে এবং এরপর থেমে থেমে আবারও বেশ কয়েকবার কিন্তু এই সংঘর্ষ চলেছে, সেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কালের কণ্ঠের মাধ্যমে। আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে রয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় পার্টির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতেও কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছুক্ষণ আগে এই জায়গাটিতেই আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছিল। দেখছেন ইট পাটকেলে ভরে রয়েছে রাস্তাটি, এটি কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচের অংশটি এবং ব্যাপক যেই সংঘর্ষ হয়েছে সেটির চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ইট পাটকেলে ভরে গিয়েছে এলাকাটি এবং রণক্ষেত্র যুদ্ধ শেষে যেমন থাকে তেমন চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব অল্প সংখ্যক নেতাকর্মী, জাতীয় পার্টির নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়ে রয়েছে এবং তাদেরকেও কিন্তু সরাতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ পরিস্থিতি কালের কণ্ঠের মাধ্যমে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মূলত দফায় দফায় সংঘর্ষের পর কিছুটা স্বস্তি ফিরেছে এই এলাকাটিতে এবং ধ্বংসস্তূপ বা রণক্ষেত্রের পর যে চিত্রটি দেখছেন, রাস্তায় প্রচুর কিন্তু ইট পাটকেল রয়েছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল করছিলেন। পরবর্তীতে সেখানেই গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষের পর দুইটি দল থেকে কিন্তু সংবাদ সম্মেলন করা হয় এবং সেই সংবাদ সম্মেলনে জানানো হয় এবং সংবাদ সম্মেলনের পর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে
গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মশাল মিছিল করা হয়। মশাল মিছিলটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়, বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে শুরু করে হালরাজি কমপ্লেক্স থেকে শুরু হয়ে কিন্তু এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসার পরেই কিন্তু এখানে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং পরবর্তীতেই রণক্ষেত্রে পরিণত হয় এই কেন্দ্রীয় কার্যালয়ের অংশটি। এবং আপনারা যেমনটি দেখছেন, এর পরেই কিন্তু বেশ খানিকক্ষণ সময় ধরে জাতীয় পার্টি সদস্যরা এই যে গণ অধিকার পরিষদের সদস্যরা এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বারবার দমনের চেষ্টা করলেও তারা কিন্তু এখান থেকে যাচ্ছিলেন না এবং বারবার কিন্তু দফায় দফায় তাদের সাথে এটি ধাওয়া, পাল্টা ধাওয়া বা ধাক্কাধাক্কির ঘটনা ঘটছিলেন। এবং এক পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের 10 মিনিটের সময় দিয়েছিলেন তাদেরকে ছত্রভঙ্গ হওয়ার জন্য, এখান থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু তারা এখান থেকে না যাওয়ার ফলে তারা এখানে বসে পড়েছিলেন এবং পরবর্তীতেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং তাদেরকে ধাওয়া দেয় এবং ধাওয়া দিয়ে এক পর্যায়ে কিন্তু তাদেরকে কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে তাদের সেই কার্যালয়ের দিকে ধাওয়া দিতে থাকে এবং পরবর্তীতে তারা আবারও ফিরে এসে আসার চেষ্টা করলে আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া দেয়, লাঠিচার্জ করে এবং লাঠিচার্জের এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল-রাজি কমপ্লেক্সের সামনে তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। সেই লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের বেশ কিছু নেতাকর্মীরা আহত হয়েছেন। বলা হচ্ছে যে আপনারা ফ্যাসিস্ট, এটা কি ঠিক? ফ্যাসিস্ট মানে কাদের সাথে কি বন্ধ করছেন আপনারা উল্টো পাল্টা মন্তব্য করছেন না বলছে আপনারা সব মিলিয়ে একেবারে রণক্ষেত্র এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকাটি। দফায় দফায় থেমে থেমে সংঘর্ষ এবং এই সংঘর্ষের পর পুলিশের ছত্রভঙ্গ, লাঠিচার্জ এবং তারপরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর লাঠিচার্জের ফলে তিনি কিন্তু আহত হন। বেশ কিছু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আহত হন। নেতাকর্মীদের উপরে তারা ইটপাট খেল মেরে অনেকেই আহত করেছে। দুঃখজনক, একটা গণতান্ত্রিক দেশে সকল দল রাজনীতি করবে। তারা বলছে যে আপনারা তাদের মিছিলে হামলা করেছেন, ইটপাটকেল ছুড়েছেন। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটা তথ্য ছড়ানো হচ্ছে এবং তারা কথায় কথায় জাতীয় পার্টি আওয়ামী লীগের কিশোর, জাতীয় পার্টির অফিসে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে সহযোগিতা করে একটা প্রোপাগান্ডা, একটা কমন স্লোগান তারা বের করেছে। এটা সকলের ক্ষেত্রেই হচ্ছে, দেখছি মব সৃষ্টির একটা হাতিয়ার হয়ে গেছে এই আওয়ামী লীগ শব্দটা। তো এই কথা বলে তারা এখানে কিন্তু তারা নিজেরাই হামলা করছে। পুলিশ ছিল, আপনারা সাংবাদিক ভাইরা ছিলেন, দেখেছেন। তারা সেখানে মেন রুট থেকে তাদের অফিস কোথায় আর আমাদের অফিস কোথায়, আমরা তো তাদের অফিসের দিকে যাই নাই। তারা এসে এখানে এসে হামলা করার চেষ্টা করছে। আমাদের নেতাকর্মীরা যথেষ্ট দূরত্ব পরিচয় দিছে, একটা ইটপাট খেল হাতেও নাই। প্রশাসন বলছে যে ভাই আপনারা কোনো ই করেন না, আমরা দেখছি। আমরা সম্পূর্ণভাবে প্রশাসনের উপরে আস্থা রেখে আমরা করেছি, দাঁড়িয়েছিলাম। আমরা এখানে তাদের সাথে কোনো মোকাবেলা করি নাই। এখন তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রোপাগান্ডা ছাড়িয়ে জাতীয় পার্টিকে হেয় করার চেষ্টা করছে। এটা কাম্য না। উনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা বিপি ছিলেন। ওনার কাছ থেকে জাতি এটা আশা করে না। ওনার কাছ থেকে জাতি আশা করে একটা গণতান্ত্রিক আচরণ এবং গণতান্ত্রিক কথাবার্তা। উনি যেগুলি শুরু করছে এটা আসলে ঠিক না। আমরা তাকে বলতে চাই যে আপনি জাতিকে ভালো কিছু দেন, আপনার কাছ থেকে নতুন প্রজন্ম কিছু শিখুক। ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছিলাম এবং পুরো বিষয়টা আপনাদের দেখার চেষ্টা দেখছেন দর্শক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কিছু নেতাকর্মী তাদের অবস্থান করছে এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আহত হয়েছেন বেশ কিছু নেতাকর্মী গণ অধিকার পরিষদের। আমরা যেমনটি আপনাদেরকে পূর্ববর্তী লাইভে দেখিয়েছি, সেই লাইভে আপনারা দেখতে পাবেন যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অ্যাকশনে গিয়েছিল এবং সেখানে কিন্তু লাঠিচার্জ করেছিলেন পুলিশ এবং এর ফলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কিছু মানুষ আসলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু আহত হয়েছিলেন। দেখানোর চেষ্টা করছি একেবারে রণক্ষেত্র এই এলাকাটি, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলাকাটি। এবং আবারও থেমে থেমে সংঘর্ষ চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখনও কঠোর অবস্থান দেখা যাচ্ছে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অংশটিতে। দেখছেন পুলিশ অবস্থান নিয়ে রয়েছে এখনো পর্যন্ত। পুলিশ কিন্তু তাদের চেষ্টা করছেন। পুলিশের এই শক্ত অবস্থান গণ অধিকার পরিষদের
নেতাকর্মীদের ঠেকাতে এই মুহূর্তে রণক্ষেত্রের মতো পরিস্থিতি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দেখাচ্ছিলাম সর্বশেষ পরিস্থিতি কালের কণ্ঠের মাধ্যমে। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হচ্ছে। আহত হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ওইদিকে কী অবস্থা? ওইদিকে কী অবস্থা? আর কিছু আছে? আশপাশে কোনো হাসপাতাল হবে? দেখছেন পুলিশ সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দফায় দফায় সংঘর্ষ, এরপর ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। এখনও কঠোর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। হাসপাতালে নেওয়া হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতিকে। ফিরে যাচ্ছে পুলিশ ছত্রভঙ্গ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আহত বেশ কয়েকজন পুলিশের লাঠিচার্জে। এবং আপনারা কান্দে না